দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বিক্ষোভ তো এখনো চলছে, আন্দোলনকারীরা কি বলছে? যে আমার ঠিক বাম পাশে এখানে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা জুমার নামাজ আদায় করছে একত্রে। এখন মুনাজাত দিচ্ছে শরীফ ওসমান হাদির জন্য। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা করছেন আল্লাহ যাতে তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে। একই সাথে ভারত বিরোধী যে ভারতের আধিপত্য বিরোধী যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে তারা কথা বলছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করছেন। বিশেষ করে যে হাদির যে কণ্ঠে এখানেই তারা সে কথা বলতো, আধিপত্য বিরোধী এবং যে স্লোগানগুলো দিত সেগুলোকে তারা পুনর্ব্যক্ত করছেন। আমরা দেখতে পেয়েছি জুমার নামাজের পরপরই এখানে লোকারণ্য হয়ে যাচ্ছে, চারদিক থেকে মিছিল এসে জড়ো হচ্ছে এবং ওসমান হাদির হত্যার প্রতিবাদে বা যারা ওসমান হাদির হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। ইনকিলাব বাম পাশে যে ইনকিলাব ব্যান্ডটি রয়েছে এখান থেকে ইনকিলাব মঞ্চের সমাবেশ হওয়ার কথা রয়েছে। দুপুর 2:30 বাজে তাদের এই সমাবেশ শুরু হবে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতারা এখানে জড়ো হয়েছেন। শাহবাগের চারপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটা সড়ক বন্ধ করে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন, এখনও তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিশেষ করে যে কয়েকটি দাবি জানাচ্ছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা পদত্যাগের দাবি জানিয়েছে। তারা বলছে যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে ফয়সাল এর আগেই আগস্ট অভ্যুত্থানের পরে সে গ্রেপ্তার হয়েছিল, কিভাবে সে ছাড়া পেয়েছে জেল থেকে, কার ইন্ধনে ছাড়া পেয়েছে, এই বিষয়গুলো তদন্তের দাবি জানাচ্ছে তারা। একই সাথে তারা বলছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা, বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের ইন্ধন রয়েছে কিনা, না হলে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, কিভাবে সে পালিয়েছে, বা যদি না পালিয়ে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এই প্রশ্নগুলো তারা রাখছেন। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে এনসিপিরও জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও জড়ো হওয়ার কথা ছিল, অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু তারা একটা বার্তা দিয়ে জানিয়েছে ফেসবুক পোস্টের মধ্যে লাইভ দিচ্ছেন যে একটি স্বার্থান্বেষী মহল নাশকতা সৃষ্টি করছে, তারা এখানে চেষ্টা করছে, তার জন্য তারা এখানে তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিকেল 4টা বাংলা মোটর। শুভ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন শুভ মাহফুজ।